আসসালামু আলাইকুম। আমি ডক্টর খন্দকার নুরুজ্জামান কমল। আমি একজন দন্ত চিকিৎসক এবং শিশু দন্তরোগ বিশেষজ্ঞ। বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ এবং দন্ত চিকিৎসক এবং শিশু দন্ত বিশেষজ্ঞ হিসেবে মডার্ন ডেন্টাল কেয়ারে কর্মরত অবস্থায় রয়েছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কনসাস সিডেশন। হোয়াট ইজ কনসাস সিডেশন? বাচ্চাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা এই কনসাস সিডেশন ট্রিটমেন্ট মোডালিটিটা ইউজ করে থাকি। এখন প্রথমে ধারণা দিয়ে থাকি যে বাচ্চারা খুব ছোট বয়স থেকেই দন্তক্ষয় রোগে আক্রান্ত হয়ে থাকে। এই দন্তক্ষয় রোগে আক্রান্ত হওয়ার কারণ হলো তাদের দুর্বল দাঁতের গঠন, দাঁত ঠিকমতো পরিষ্কার না করা এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়ার কারণে তাদের দন্তক্ষয় অত্যন্ত বৃদ্ধি হয়ে যায়, যা বড়দের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। তো প্রাথমিক পর্যায়ে দন্তক্ষয় নিবারণ করা সোজা হয়ে থাকলেও যখন দন্তক্ষয় গভীর হয়ে পড়ে তখন সেগুলো ম্যানেজমেন্ট করাটা ডিফিকাল্ট হয়ে পড়ে। তো অন্য দিক দিয়ে চিন্তা করতে গেলে একটা ছোট বাচ্চা যেমন 3-4 বছরের বেবি, যখন ওরা ডক্টরের কাছে আসে ওরা কোনোভাবেই কোঅপারেট করতে চায় না, তারা ট্রিটমেন্ট করতে খুবই অনীহা প্রকাশ করে। তো কী হয়, অ্যাজ এ রেজাল্ট তারা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে থাকে এবং অত্যন্ত কান্না করে। অনেকে তো ডেন্টাল চেয়ারে এসে বসাতে চায় না এবং দাঁতও দেখাতে চায় না। সেক্ষেত্রে ওই পর্যায়ে শিশুদের দাঁতের সুন্দরভাবে চিকিৎসা করাটা খুবই দুষ্কর হয়ে পড়ে। তো সেক্ষেত্রে বিদেশে যে কাজটা করা হয়ে থাকতো সেটা হলো কনসাস সিডেশন, মানে গ্যাসের মাধ্যমে শিশুকে সামান্য নিস্তেজ করে তার দন্ত চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করার প্রক্রিয়াকেই কনসাস সিডেশন বলে। কনসাস সিডেশন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশুকে মুখে অথবা ইনজেকশন অথবা গ্যাসের মাধ্যমে কিছু ঔষধ দেওয়া হয়ে থাকে, যার ফলে শিশুটা একটু দুর্বল হয়ে পড়ে এবং চিকিৎসা প্রক্রিয়ায় সহায়তা প্রদান করে। কনসাস সিডেশন বিদেশে অত্যন্ত জনপ্রিয় একটি প্রক্রিয়া, যা বর্তমানে বাংলাদেশে চালু করা হয়েছে। আমি ডক্টর খন্দকার নুরুজ্জামান, ইন্ট্রোডিউসার অফ কনসাস সিডেশন অফ বাংলাদেশ। 2021 সালের অগাস্ট মাসের 11 তারিখে সর্বপ্রথম বাংলাদেশে কনসাস সিডেশন প্রক্রিয়াটি চালু করা হয়। এর আগে কয়েকটি সেশন ট্রায়াল হিসেবে করা হলেও 2021 সালের অগাস্টে এটি সম্পূর্ণরূপে কনসাস সিডেশন চালু করা হয়ে থাকে। এখন কনসাস সিডেশন যে আমরা করব, কনসাস সিডেশনের সুবিধাসমূহ কী কী? কনসাস সিডেশনের অনেক সুবিধা রয়েছে। যেমন সর্বপ্রথম সুবিধা সেটি হলো এটি সম্পূর্ণ ব্যথামুক্ত এবং নিরাপদ প্রক্রিয়া এবং এটির সাহায্যে আপনি একই দিনে একটি শিশুর কয়েকটি দাঁতের চিকিৎসা করা সম্ভব। যার ফলে যে আপনার কি হয় যে একটি বাচ্চা যখন অনেক কান্নাকাটি করে, আমরা কনসাস সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে তার বিহেভিয়ারটাকে আমরা কন্ট্রোল করে একই দিনে যে কয়েকটা দাঁতের চিকিৎসা কাজটা কমপ্লিট করে থাকি। এখন দেখা যায় অনেক বেবি থাকে, অনেক কান্নাকাটি করে, যাদের একটি দাঁতের কাজও ঠিকভাবে সম্পূর্ণ করা যায় না। বাট আমরা যে স্পেশাল গ্যাস এবং ওষুধ ইউজ করে থাকি, যার মাধ্যমে শিশুটি আমাদের সাথে কোঅপারেট করে যাতে আমরা তাদের দাঁতের কাজগুলো সম্পূর্ণ করতে পারি। আরেকটি অন্যতম সুবিধা হলো যে শিশুর মনে যে ডাক্তারের প্রতি একটা ভয় ভীতি থাকে, এটা অনেকটাই দূর হয়ে যায়। কারণ আমরা যে এজেন্টগুলো ইউজ করি এর ফলে এদের ভিতরে যে একটা রিল্যাক্স একটা মেন্টালিটি চলে আসে। এর ফলে ডাক্তার যাই বলে তারা অনেকটা ডাক্তারের কথা শোনার চেষ্টা করে এবং ডাক্তারের প্রতি যে একটা খারাপ মনোভাব সেটা আর তাদের তৈরি হয় না। এবং বিভিন্ন রিসার্চে অলরেডি এটি প্রমাণিত হয়েছে যে যেই সব শিশুদের কনসাস সিডেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়েছে তারা ভবিষ্যতে ডেন্টাল চিকিৎসায় অনেক সহায়তা প্রদান করেছে। তা আরও কিছু রয়েছে, যেমন চিকিৎসা প্রদানে আমাদের কনসাস সিডেশন যখন আমরা ইউজ করি তখন অতিরিক্ত বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় না এবং শিশুকে আমরা সম্পূর্ণ কন্ট্রোলে রেখে কনসাস সিডেশন সেশনগুলো সম্পূর্ণ করতে পারি। এছাড়াও আমরা কনসাস সিডেশনের পর যে আমরা প্রতি ভিজিটে ফলো আপ নিয়ে থাকি, ফলো আপের মাধ্যমে আমরা ইনফেকশন মুক্ত মারি এবং দাঁত প্রতিষ্ঠা করতে পারি। এখন কনসাস সিডেশনের সম্পর্কে আরও কিছু বলতে চাই, সেটি হলো কনসাস সিডেশন এটি যে নিরাপদ প্রক্রিয়া, এটি খুব সহজে আমাদের দেশে অ্যাভেলেবল হয়ে ওঠেনি। যেহেতু আরও মধ্যে করোনা পিরিয়ড, আমি 2018 সালে মাহিদুল ইউনিভার্সিটি থাইল্যান্ড থেকে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রিতে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছি এবং তখন থেকে শিশু দন্তরোগ বিশেষজ্ঞ মানে পেডোডন্টিস্ট হিসেবে প্র্যাকটিস করে আসছি। তো কনসাস সিডেশনের যে অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো কালেক্ট করাটা খুব কঠিন ব্যাপার ছিল, এটা সময় লাগলো। এখন আমাদের দেশে কনসাস সিডেশন
খুব চালু হয়ে গিয়েছে। এখন প্রায় প্রতিনিয়তই কনসাসিডেশন কেসগুলো করা হচ্ছে এবং আলহামদুলিল্লাহ কনসাসিডেশন কেসগুলোর যে রেজাল্ট ফলো আপ ভালো আসতেছে। এবং বর্তমানে প্যারেন্টসরাও কনসাসিডেশনের দিকে প্যারেন্টসরাই এসে বলে যে আমার বাচ্চা তো কোঅপারেট করতে চাচ্ছে না, গ্যাসের মাধ্যমে কিভাবে ট্রিটমেন্ট করলে বেটার হয়। তো আমরা ট্রাই করতেছি কনসাসিডেশনটাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে এবং বাংলাদেশে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রিকে আরও একটু সুন্দর রূপ দেওয়ার জন্যই আমাদের এই কনসাসিডেশন উদ্যোগটি চালু করা। ঠিক আছে, ধন্যবাদ।